ডিম পাড়ার আগে কোয়েল পাখিকে কয়টি ভ্যাকসিন দিতে হয় এবং কোন সময় দিতে হয়, আর কোন ভুল করলে পুরো খামারে বড় ক্ষতি হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই বলে রাখা ভালো, ডিম পাড়ার আগে কোয়েল পাখিকে কয়টি ভ্যাকসিন দিতে হয় আমরা প্রত্যেকটা কথাকে ধাপে ধাপে আলোচনা করব ইনশাল্লাহ। রানীক্ষেত ভ্যাকসিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোয়েল পাখির সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর মধ্যে একটি হলো রানীক্ষেত রোগ। এই রোগ হলে পাখি দুর্বল হয়ে যায়, খাবার খাওয়া কমিয়ে দেয় এবং অনেক সময় হঠাৎ মারা যায়। তাই খামারিদের কাছে এই ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ। সাধারণত 7 থেকে 10 দিন বয়সে প্রথম ভ্যাকসিন দেওয়া হয়, পরে আবার বুস্টার ডোজ দেওয়া হয় যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো শক্তিশালী হয়। ডিম পাড়ার আগেই এই ভ্যাকসিনগুলো সম্পন্ন করা ভালো। রানীক্ষেত ভ্যাকসিন সম্পন্ন হয়ে গেলে ঘামবুড়া ভ্যাকসিন করতে হবে। এখন প্রশ্ন, ঘামবুড়া ভ্যাকসিন কি দরকার? অনেক ছোট খামারে ঘামবুড়া ভ্যাকসিন ব্যবহার না করলেও বড় খামারগুলোতে এই ঘামবুড়া ভ্যাকসিন দেওয়া হয়, কারণ এটি পাখির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে যখন একই জায়গায় অনেক পাখি পালন করা হয়, তখন রোগ ছড়ানোর ঝুঁকি বেশি থাকে। তাই অভিজ্ঞ খামারিরা এই ঘামবুড়া ভ্যাকসিন সবসময় ব্যবহার করে থাকে। আর পাখির ডিম উৎপাদনের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা পালন করে খাবার। একটি কথা বলে রাখা ভালো, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। আশা করি যদি ভিডিও দেখে উপকারিত হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের কাছে একটি চাওয়া, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আচ্ছা, যাই হোক, ডিম পাড়ার আগে কোয়েল পাখিকে ভালো মানের খাবার দিতে হবে। খাবারে পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন থাকতে হবে। ক্যালসিয়ামের অভাব হলে ডিম ছোট হতে পারে বা ডিমের খোসা পাতলা হয়ে যায়। এছাড়াও হঠাৎ খাবার পরিবর্তন করা যাবে না। যদি এমন ভুলগুলো করে থাকেন তাহলে আপনার প্রোডাকশন অনেক কমে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি, এই ভুলগুলো আমরা অনেকেই করে থাকি। সকালবেলা যখন পাখিকে পানি দেই, তখন পরের দিন সকালে অনেক খামারে আছে বা ছোট খামারে এই ভুলগুলো করে থাকে, পানি পরিবর্তন করে না, এই পানির সাথে নতুন পানি মিশিয়ে দিয়ে দেয়। এই ভুলগুলো করা যাবে না। আর যে ভুলটা আমরা সবসময় করে থাকি, অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরেও পাখি অসুস্থ হয়ে যায়। এর প্রধান কারণ হলো অপরিষ্কার পরিবেশ। খাঁচা, খাবারের পাত্র, পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। নোংরা পরিবেশে জীবাণু দ্রুত ছড়ায়। তাই ভ্যাকসিন এর পাশাপাশি খাবার পরিচ্ছন্নতা বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ। তাই যখন আমরা স্বাভাবিক পানি পাখিকে দেব, তখন রাতেও যেন ওই পুরান পানি ফেলে তারপর নতুন পানি দেই। ওই পুরান পানির সাথে নতুন পানি কখনো দিবেন না। 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস এইভাবে যখন ব্যবহার করবেন, তখন পাখিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে। আচ্ছা, এবার আসা যাক, ভ্যাকসিন না দিলে কি ক্ষতি হতে পারে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন না দিলে খামারে ক্ষতি হবে। যদি সময় মতো ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে পাখি দুর্বল হয়ে যেতে পারে, ডিম উৎপাদন কমে যেতে পারে, হঠাৎ মৃত্যুর হার অনেক বেড়ে যেতে পারে। একটি রোগ পুরো খামারে ছড়িয়ে যেতে পারে। তাই ছোট খামারি হোক বা বড় খামারি হোক, সব জায়গায় নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়া উচিত। এতে পাখি সুস্থ থাকবে এবং ডিম উৎপাদন ভালো হবে। সকলে এরকম নিত্য নতুন কোয়েল পালন সম্পর্কে ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন এফএনডি ভাই ছোট উদ্যোক্তা আইডিয়া। আর কোয়েল পালন সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে তাহলে জানাইতে পারেন, সকল প্রশ্নের সলিউশন দেওয়া হবে ইনশাআল্লাহ।